ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সুশান্ত স্যার। তোমাদের রিকোয়েস্টেই ভোকাবুলারি পার্টের উপর আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। তো আজকের টপিকটা দেখো সিনোনিমস। অবশ্যই আপকামিং এসএসসি এক্সামের দিকে তাকিয়ে ক্লাসটা সেট করেছি। তো এসএসসি এক্সামে যে ইংলিশ পার্ট থাকে সেখানে সাধারণত না তিনটে টপিকের ওপর কোশ্চেন সেট হয়। নাম্বার 1 ভোকাবুলারি, যেটাকে তোমরা মুখস্থ পার্ট বলতে পারো। নাম্বার 2 গ্রামার, যেটাকে কনসেপচুয়াল পার্ট মানে শেখার পার্ট। এবং নাম্বার 3 কম্প্রিহেনশন, যেখানে কম্প্রিহেনশন না থাকলে যেটা তোমরা আরসি বলো কম্প্রিহেনশন টেস্ট, সেটা যদি না থাকে ক্লোজ টেস্ট অবশ্যই থাকবে। তো চলো সিনোনিমের উপর ক্লাসটা যে আমি সেট করেছি, কয়েক সেকেন্ড সময় দিলাম স্ক্রিনশটের জন্য। চলো ক্লাসটা শুরু করি। নাম্বার 1 অব্লিগেটরি, বাধ্যতামূলক বা অতি প্রয়োজন। কি কি অপশন হতে পারে? ইম্পারেটিভ, নেসেসারি, ম্যান্ডেটরি। নেক্সট প্রুডেন্ট, বিচক্ষণ বা অতি সতর্ক। কি কি অপশন হতে পারে? কশাস, কেয়ারফুল, মেটিকিউলাস। নাম্বার 3 রেডিম, উচ্চারণটা রিডিম নয় রেডিম। রেডিম মানে কাউকে উদ্ধার করা, মুক্ত করা এরকম। সেভ, রিকভার, রিট্রিভ। এটা স্পেলিং টেস্টে অনেক সময় থাকে রিট্রিভ। নাম্বার 4 মোস্ট ইম্পর্টেন্ট ট্র্যাঙ্কুইলিটি, প্রশান্তি বা শান্ত ভাব, নীরবতা বা নিস্তব্ধতা। দেখো সাইলেন্স, কামনেস, কোয়াইটনেস। নেক্সট 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার্ন। ইয়ার্ন মিন্স আকাঙ্ক্ষা করা। কি কি হতে পারে দেখো? ক্রেভ, অ্যাসপায়ার, লং, আর্জ, পাইন, ডিজায়ার। বলে নেওয়া ভালো এদের পাশে সব সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসবে। তো এই হচ্ছে 5টা ইম্পর্টেন্ট সিনোনিমের উপর ক্লাস। এবং আজকে অবশ্যই একটা হোমওয়ার্ক দিয়েছি তোমাদের জন্য, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা সম্ভবত পিএসসি ক্লার্কশিপে দেওয়া। নাইট কেম অ্যান্ড দ্য রুম ড্যাশ ডার্ক। অপশন দেখো গ্রো, গ্রিউ, গ্রোয়িং, হ্যাজ গ্রোন। তো সম্পূর্ণ ক্লাসটা বাংলায় আমি বোঝালাম। তো তোমাদের কাছে সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি এবং প্রত্যেকে কমেন্ট করবে যে ক্লাসটা কেমন হলো। ঠিক আছে, লাইট এদিক ওদিক হতে পারে বা সাউন্ডেও ডিস্টার্ব হতে পারে। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।